আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি এগ্রি আর্টিস্টে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য। বসার ঘর কিংবা পড়ার টেবিল অথবা কিচেন কিংবা বাথরুম, বেলকনি, যেখানটার কথাই বলি না, একটুখানি সবুজের সমারোহ থাকুক না, মন্দ কি? ঘরের পরিবেশ ভালো থাকবে। ঘরের মধ্যে দূষিত যত পদার্থ আছে খালি চোখে যা আমরা দেখি না, বাতাসে ভেসে বেড়ায়, গাছ সেগুলো শুষে নেবে, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ করবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার পড়ার টেবিল সবসময় বিরক্তিকর হয়? কি আপনাকে আপনার টেবিলের সামনে আসতে বাধা দেয় এবং আপনাকে অধ্যয়ন করতে দিতে চায় না? কি আপনাকে এত তাড়াতাড়ি ক্লান্ত করে তোলে? আপনি যদি এইগুলির কোনোটি অনুভব করেন, তবে আপনার টেবিলে খুব গুরুত্বপূর্ণ কিছুর অভাব রয়েছে। সেই শূন্যতা সবচেয়ে বেশি পূর্ণ হতে পারে ইনডোর প্ল্যান্টস দ্বারা। গাছপালা নিশ্চিতভাবে আপনার মেজাজ চক্রের জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। চারপাশের সবুজ বন্ধুদের সাথে সুখী, উৎপাদনশীল, আনন্দময় এবং এমনকি সমৃদ্ধ থাকতে পারেন। পড়ার টেবিলে কি শুধুই পড়াশোনার জিনিস থাকবে? চোখের শান্তি ও মনের আরামের জন্য সেখানেও রাখতে পারেন ছোটখাটো গাছ। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চান, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন, চাইলে পেজটি ফলো দিতে পারেন। সবুজের ছোঁয়া থাকলে চোখও আরাম পাবে। শুধু কি তাই, গাছ ঘরের বাতাসকেও দূষণমুক্ত করবে। তাই টেবিলের ছোট্ট টবে গাছ লাগিয়ে বানিয়ে ফেলতে পারেন এক টুকরো অক্সিজেন ফ্যাক্টরি। তাছাড়া গবেষণা বলে ঘরে অনেক কৃত্রিম দ্রব্যাদি আছে যেগুলো সৃষ্টি করে বিষাক্ত ধোঁয়া। টিভি ও কম্পিউটার থেকে নির্গত ক্ষতিকারক রশ্মি, প্লাস্টিক পণ্য, দেওয়ালের রং, কার্পেট ও চামড়াজাত পণ্য থেকে নির্গত হয় কত কি বিষাক্ত উপাদান, যেমন বেনজিন, ফর্মালডিহাইড, অ্যামোনিয়া, টলিউম, ট্রাইক্লোরোইথেন, যা ঘর তো বটেই, বিশেষ করে বায়ুরুদ্ধ বাক্সবন্দি ব্যস্ত রুমে কাজ করা কিংবা পড়া সবারই কষ্টকর ও ত্বক জ্বালা পোড়ার কারণ হতে পারে। সেক্ষেত্রে ঘরে ঠাঁই দেওয়া এক চিলতে সবুজ সবাইকে স্বস্তি দেওয়ার জন্যই যথেষ্ট। এতে তো সৌন্দর্য বাড়বেই, আর্দ্রতা ছড়িয়ে ঘরের তাপমাত্রা হ্রাস করবে, এমনকি বাতাস বিশুদ্ধকারী হিসেবে কাজ করবে। নির্বাক এই উপকারী বন্ধু গাছ। আপনি যদি মনে করেন যে এই তালিকাটি উদ্ভিদের সুপারিশগুলির আরেকটি বিরক্তিকর সেট হতে চলেছে, তাহলে আপনাকে অবশ্যই তাদের পাশের মজাদার বর্ণনাগুলিও পড়তে হবে। তারা নিশ্চিত করবে যে আপনি এরপরে কখনো উদ্ভিদের নাম ভুলে যাবেন না। সুতরাং আসুন জেনে নিন কোন গাছে সাজাবেন আপনার পড়ার টেবিল। যে গাছগুলো চিনে নিয়ে আপনারা পড়ার টেবিল সাজাতে পারবেন তার নামগুলো যথাক্রমে লাকি ব্যাম্বো, স্নেক প্ল্যান্ট, পথস, পিস লিলি, বস্টন ফার্ন, ইংলিশ আইভি, রাবার প্ল্যান্ট, কাস্ট আয়রন প্ল্যান্ট, হার্ট লিপ ফিলোডেন্ড্রন, ড্রাসিনা, চাইনিজ এভারগ্রিন, স্পাইডার প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, এয়ার প্ল্যান্ট, মেডেন হেয়ার ফার্ন, পনিটেইল পাম প্ল্যান্ট, অ্যাসপারাগাস ফার্ন, মানি প্ল্যান্ট, অ্যালোভেরা, ক্যাকটাস, পেপারোমিয়া,
আমব্রেলা ট্রি, মানি ট্রি। এখনো ভাবছেন কেন আপনার পড়ার টেবিলে গাছপালা থাকা উচিত? চাপ কমাতে জাপানের একটি বৈদ্যুতিক কোম্পানির অফিসে কর্মীদের কাচের টেবিলে রাখা ইনডোর প্লান্টসের ক্ষমতা বোঝার জন্য একটি গবেষণা করা হয়েছিল। ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে ইনডোর প্লান্টগুলি মনস্তাত্ত্বিক এবং শারীরবৃত্তীয় চাপ কমাতে পারে। বলতে গেলে গাছের প্রজাতি নির্বিশেষে গাছের দিকে তাকানো চাপের পরিস্থিতিতে উদ্বেগ হ্রাস করে। অবশেষে এটি উৎপাদনশীলতাও বাড়াতে পারে। তাই আপনার অধ্যয়নের টেবিলের জন্য সেরা উদ্ভিদ বাছাই করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।